হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে এলাম একটি অনেক দিনের পুরনো রেসিপি, তেঁতুল দিয়ে ট্যাংরা মাছের টক। তবে এই রেসিপিটি আপনারা মৌরলা মাছ, পুঁটি মাছ বা বাটা মাছ বা যে কোনো ছোট মাছ দিয়ে করতে পারেন। এই রেসিপিটি করতে খুবই একটা বেশি উপকরণ লাগে না এবং খুব অল্প সময়ে হয়ে যায়। কিভাবে তেঁতুল দিয়ে এই ট্যাংরা মাছের টক করবেন তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখানে আমি 150 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি, দেশি ট্যাংরা। একটু মাছগুলো ছোট ছোট সাইজের নিয়েছি। এবারে মাছগুলো আমি লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নেব। তারপরে একটা বাটিতে আমি তেঁতুল নিয়েছি এবং তেঁতুলের মধ্যে জল দিয়ে ভিজতে দিয়েছি যাতে তেঁতুলটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। তারপরে এখানে আমি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এইখানে আমি ট্যাংরা মাছগুলো ভেজে নেব। প্রথমেই ট্যাংরা মাছগুলো আমি খুব ভালোভাবে এপিট ওপিট ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। এইখানে একটু মাছগুলো কড়া করে লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এইবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতো 5 ফোড়ন আর দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ড এইভাবে আমি 5 ফোড়ন ও কাঁচা লঙ্কাটা নাড়িয়ে চাড়িয়ে নেবো। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, না হলে পুড়ে যাবে। তারপরে এইখানে আমি দিয়ে দেবো 1 চামচের মতো আদা বাটা। এবারে আদা বাটাটা আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আপনারা চাইলে আদা বাটা নাও দিতে পারেন। খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো 1 বাটির মতো জল। জলের সঙ্গে খুব ভালোভাবে সব উপকরণগুলি মিশিয়ে নেব এবং জলটা ফুটতে দেব। জলটা ফুটে আসলে এখানে আমি দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ ও চিনি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিনিটা দেবেন। তারপরে এইখানে যে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে তেঁতুলের পাল্প করে নিয়েছি। এইবারে সেটিকে দিয়ে দেব, নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। জলটা যখন ফুটে উঠবে তখন এইখানে আমি আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে ট্যাংরা মাছগুলো আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে। একটা ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকাটা তুলে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিব, তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমার ট্যাংরা মাছের টক রেসিপি। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। এই গরমের দিনে এই মাছের টক থাকলে আর কোনো কিছু লাগে না, খেতে খুব টেস্টি হয়। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। আর আজকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।